ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি করবেন না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গোপনে গোপনে ইসলাম পালন করব। আপনি যেদিন বলবেন সেই দিন থেকে ইসলাম প্রকাশ্যে পালন করব। তারপরও আপনি আমাকে ফিরাইয়া দিবেন না। আল্লাহর পয়গম্বর হযরত বেলালের আকুতি মিনতি দেখার পরে তাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। নবীজির সাহাবী মুসলমান হওয়ার পরে তিনি তার মালিকের বাসায় চলে গেলেন। তিনি উট দুম্বা এই সমস্ত দেখাশোনা করতেন, তাদেরকে খাবার দাবার পরিবেশন করতে। ভালো একটা রুম ছিল না, থাকার একটা ভালো কক্ষ ছিল না। অনেক কষ্ট করে গোলামি জীবনযাপন করতেন নবীজির সাহাবী। তারপরেও তিনি কোনোদিন না শুকরি করে নাই। আল্লাহর শুকরিয়া আদায় করে করে, আল্লাহর প্রশংসা করে করে গোপনে গোপনে ইসলামের উপরে জীবনযাপন করেছে। এক মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করে নাই। একদিন গভীর রজনীতে তার চিন্তা হইল, আমি তো কালিমা পড়ে মুসলমান হইলাম, কালিমা জপতে অনেক অন্তরের মধ্যে শান্তি আসে, অনেক ভালো লাগে। আমার কাম কাজ এখন শেষ, ওর দুম্বাকে খাবার পরিবেশন করা শেষ। ওই গোয়াল ঘরের এক কোণে জীবন যাপন করতে হযরত বেলাল তিনি চিন্তা করলেন, এখন আমার আর কোনো কাজ নাই, আমি একটু মহাব্বতে আল্লাহর নামের জিকির করতে থাকি, আমার প্রভুকে আমি একটু স্মরণ করতে থাকি। যেই মাওলা আমাকে খাবার দেয়, যে মাওলা আমাকে এত সুন্দর সুস্থ একটা শরীর দিয়েছে, এই চিন্তা ভাবনা করে গভীর রজনীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়াল ঘরের মধ্যে কালিমার জিকির করতেছে। আর হঠাৎ করে তার মালিক প্রয়োজন সানার জন্য ঘুম থেকে উঠে বাহির হয়েছে। হঠাৎ করে তাকাইয়া দেখে হযরত বেলাল যেই গোয়াল ঘরের মধ্যে জীবন যাপন করে, আকাশ থেকে একটা নূরের আলো হযরত বেলালের ঘরের মধ্যে পড়ে ঘরটা আলোকিত করে দিয়েছে। এবার হযরত বেলালের মালিক চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কি রে, সমস্ত এলাকা অন্ধকার হয়ে আছে, এই ঘরটা কেন আলোকিত হয়ে আছে? কেমন যেন আকাশ থেকে একটা আলো ঘরের মধ্যে পড়ে ঝলমল ঝলমল করতেছে। কি হয়েছে দেখি, ঘরের মধ্যে একটু যায়া দেখি। এবার মালিক ঘরের কাছে গিয়ে দেখলো আকাশ থেকে একটা নূরের বাতি পড়ে হযরত বেলালটাকে বেষ্টন করে রেখেছে, নূরে নূরান্বিত করে রেখেছে। তিনি বুঝতে পেরে হযরত বেলালকে ডাক দেয়, এক ডাক দুই ডাক দেয়, কিন্তু হযরত বেলাল আল্লাহর নামের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, আল্লাহর নাম জপতে জপতে পাগল পারা হয়ে গিয়েছে, আল্লাহর মারিফাতের সাগরের মধ্যে সে ডুব দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার ডাক দেওয়ার পরে যখন শুনলো না, এক পর্যায়ে দরজা খুলে গিয়ে যখন বেলালকে ধাক্কা মেরেছে, তার ধাক্কার আওয়াজে মুখ ফিসকে হযরত বেলাল পড়ে ফিরেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন وقال نبينا صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ ডাকাত ঢুকেছে ঘরে ঈমান তোমার লুটে নিয়ে গেছে দেখনি খেয়াল করে কার ওসিলায় পালি পৃথিবী পালিয়া তো সুন্দর জীবন আজ তারি কথা ভুলে গেলি বুঝলি না রে মন দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने मुहशर में क्या जवाब है मोहम्मद के सामने सकले कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह जोरे ला তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার লা ইলাহা
আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। সবাই জোরে সোরে বলেন মারহাবা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি পরকালে মুক্তি, এহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচদেউলি ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 41তম অধিবেশনের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন বয়সের কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আমার সম্মানিত ভাইরা এবং পর্দার অন্তরালে অবস্থান করছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পার্লামেন্টে, যে মহান প্রভু আমাদেরকে শীতের মৌসুমে আরামের ঘুমকে অপেক্ষা করে আপনাদেরকে দিনই দুই চারটি কথাবার্তা শোনার মতো, আমাদেরকে বলার মতো একটা পজিশন, একটা পরিবেশ করে দিয়েছেন। এজন্য সকলেই সে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট আকারে একবার দরুদ শরীফ পাঠ করে নিয়ে আমাদের নবীজির প্রতি, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ববাসীর জন্য রহমত করে সৃষ্টি করেছেন, এমন একজন মহামানবের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এই জন্য সেই নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আপনারা আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলতে হবে, শুনবেন তো? তাহলে শুরুতে কিছু আলোচনা শোনার নিয়ম আছে না নাই? দুনিয়াতে সব কিছুরই একটা নিয়ম আছে। আপনি জমি চাষ করতে যাবেন, সেখানে ধানের বীজ যে আছে সেই বীজের গোড়া মাটির নিচে পুঁতে দিতে হবে, নিড়ানি দিতে হবে, সার দিতে হবে, আরও অনেক কাজ আছে, স্টেপ বাই স্টেপ। কথা বলেন ঠিক কিনা? তারপরে জমি থেকে আমাদের বাড়িতে ধান আসবে। এখন আপনি বীজের গোড়া যদি মাটির নিচে না পুঁতে দিয়ে আগাটা পুঁতে দেন, ধান হবে না। বোঝা গেল দুনিয়াতে সব কিছু কাজ করার জন্য একটা নিয়ম আছে না নাই? আছে। আলোচনা শোনারও কিছু নিয়ম আছে না নাই? আছে। নাম্বার 1, বক্তা দেখতে সুন্দর হোক, কালো হোক, যে দেশেরই হোক, যাই হোক না কেন, আলোচনা শোনার সময় বক্তার চেহারার দিকে তাকা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, কি কথা বলতেছে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। এই কথাগুলো কি বোঝার চেষ্টা করতে হবে। নম্বর 3, মনোযোগ সহকারে শুনতে হবে সেই কথাগুলো আমলের নিয়তে। কথা বলেন ঠিক কিনা? এবং নাম্বার 4 হচ্ছে মজমার একটা নিয়ম আছে, জায়গা মাঝখানে যে সমস্ত ফাঁকা আছে এগুলো ফাঁকা রাখা যাবে না। রাখলে কি হবে? মাঝখানে শয়তান বলবে, এই চা যাই বাহির থেকে বিড়ি খেয়ে আসে, হুজুরে ওর ষাটে কি না ষাটে দেখি আগে, শুনি অবস্থা দেখি আগে। এইরকমভাবে শয়তান বিভিন্ন কুশিং দিবে কি দিবে না? মানুষ তো হয় নাই রে, এখনই কুমা যাচ্ছ মাহফিলের ভিতরে, পরে আসছিনি সব, এইরকমভাবে বিভিন্ন শয়তান কুশিং দিবে। এই জন্য এই ফাঁকা জায়গাগুলো একটু বোঝাইতে হবে, কে আসলো কে আসলো না। আমার আমল আমাকে ঠিক করতে হবে, কবরে আমার হিসাব আমাকেই
দিতে হবে। এই জন্য শয়তানকে সেই চান্স না দিয়ে ফাঁকা জায়গাগুলো বুঝায় দিয়ে একটু কাছে আসেন। ভালোবাসা কাছে আসলে জমে বেশি, পাওয়া যায় বেশি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, খালি বাইতুল্লাহ শরীফ শোয়ার জন্য খালি মারামারি করে, তপ করতেছে, আর বাইতুল্লাহ শরীফ শোয়ার জন্য কি খালি ওই দিকে চাপ দেয়, খালি ওই দিকে চাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? এতে করে আল্লাহর রহমত আর বরকত বেশি পাওয়া যায়। এই জন্য আসেন, আমি ছোট মানুষ, না কাছে আসেন ভাই। আমাকে দেখে ভয় পাচ্ছেন কি আপনারা? না, কাছে আসেন, চারজন মুরিদের টাইট হয়ে বসেন, একটা তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা একবারটা তাকবীর দিয়ে দেন। আর কমিটির লোকের যে সমস্ত আছেন ভাইরা ভাই, এই পাশে গল্প হচ্ছে, দেখবেন এই পাশে গল্প হচ্ছে, এদেরকে এক চোট কানি দিয়ে ভালো করে বলবেন না এদের। এরা কিন্তু দুনিয়া সব বুঝে, এরা দুনিয়া সব বুঝে। কোনোদিন বাজার করতে যায় 5 টাকার জায়গায় 10 টাকা দিবে না। আরো উল্টা মানুষের টাকা কেমনি মাইরা নিজের পকেটে না যায়, এই বুদ্ধি সবারই আছে। দুনিয়া সব বুঝে। এখানে আলোচনা হচ্ছে, এখানে বসে থেকে বিড়ি খাবে আর বক্তার আলোচনা বিঘ্নতা ঘটাবে। এটা অন্য কোনো বক্তা মানে নিলেও আমি আপাতত মানে নেব না। এই জন্য ওদেরকে তাড়া দেন, হয় ভিতরে বসবেন, না ওই সাইডে পাতার টাতার বাজার টাজার আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। এই বাজার, এই মঞ্চেরও একটা সৌন্দর্য আদব কায়দা আছে না নাই? এখানে সে আদব বুঝা রাখা চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকে একটু কন্ট্রোল করেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, হয় নাই। মুসলমান, ইতিহাস খুলে দেখেন, ইসলামের শুরু যুগে আল্লাহর পয়গম্বর যখন সামান্য কিছু সাহাবাদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে তাকবীরের আওয়াজ করেছে, অল্প কিছু সাহাবারা যখন তাকবীরের আওয়াজ দিয়েছে, কাফের বেঈমানেরা তাকবীরের আওয়াজ শুনে ভয়ে জিহাদের মাঠ থেকে পালিয়ে গিয়েছে। তাকবীরের আওয়াজের দৌলতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সন্তান, আমাদের আওয়াজ হইতে হবে বাঘের মতো, বিড়ালের মতো হইলে চলবে না। এই জন্য জোরে সোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার হয়েছে। টাইট হয়ে বসে যান আমার ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে, দুনিয়ার মানুষেরা কি চিন্তা করেছে, তারা শুধু বলবে আমি ইমানদার, আমি মুসলমান হয়েছি, আমি ইমানদার, আর আমি আল্লাহ তাআলা এই কথার উপরেই তাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা নেব না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে আমরা শুধু বলবো ইমানদার, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা না নিয়েই ছেড়ে দিব। তার মানে হইল আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, পরিষ্কার করে তোমরা শুনে নাও, তোমরা যারা দুনিয়ার মধ্যে এই কথার সাক্ষী দাও আমি ইমানদার, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের ইমানের পরীক্ষা নেব। শুধু ইমানদার বললাম, এই কথা বলে চুপ করে বসে থাকবা, আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব এমনটা নয়, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের ইমানের পরীক্ষা অবশ্যই নিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের পরীক্ষা নিবে এই কথা বলে আমাদেরকে 1 নম্বর উপকার করেছেন। তার কারণ দুনিয়ার মধ্যে যতই ভালো ছাত্র হোক না কেন, যদি তাকে না বলে প্রস্তুতি করতে না দিয়ে যদি পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় কিন্তু সেই ছাত্র ফেল করার সম্ভাবনা আছে। পক্ষান্তরে যদি কোনো দুর্বল ছাত্রকেও বলা হয়, বাবা তুমি তো দুর্বল ছাত্র, তবে শুনে নাও, তোমাকে 7 দিন সময় দেওয়া হইল, 7 দিন পরে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। এই 7টা দিন ছাত্র পরিশ্রম করবে, মেহনত করবে, এরপরে যখন সেই ছাত্র পরীক্ষা দেবে, যতই দামি ছাত্র হোক না কেন, প্রস্তুতি নেওয়ার কারণে পরীক্ষায় কিন্তু পাশ করবে। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষা নেবেন এই কথা সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিলেন, দিয়ে আমাদেরকে 1 নম্বর উপকার করলেন। আর 2 নম্বর কথা হইল কি পরীক্ষা নেবে সে কথাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। দুনিয়ার প্রতিষ্ঠানগুলোর নিয়ম হলো গো ভাই, তারা একটা নির্দিষ্ট সিলেবাস পড়ানোর পরে সেই সিলেবাস থেকে ছাত্রদেরকে পরীক্ষা নেয়। প্রশ্নপত্র কোথায় থেকে করে ছাত্রদের কিন্তু বলে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বড় রহিম, কত বড় দয়ালু। আল্লাহ আমাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে বলে, বান্দা আমি পরীক্ষা নিব সেটাও বলে দিলাম, আবার কি পরীক্ষা নিব এটা কিন্তু আমি গোপন রাখবো না, বরং তোমরা শুনে নাও। আমি দুনিয়ার মধ্যে তোমাদের ইমানি পরীক্ষায় 5টা বিষয়ের গুণ নেব। ওরে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, শুনো শুনো, তোমরা যদি এই 5টা বিষয় পরীক্ষায় পাশ করে যেতে পারো, আমি আল্লাহর ঘোষণা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত দান করে দিব। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও দুনিয়ার মুসলমান, 1 নম্বরে যে বিষয়গুলো আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেব সেটা হলো 1 নম্বর হইল তোমাদেরকে ভয়ের মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এরপরে তোমাদের দরিদ্র ক্ষুধা দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এরপরে তোমাদের মালের ক্ষতি দিয়ে ঈমানের পরীক্ষা নেব বান্দা। এরপরে তোমাদের জানের ক্ষতির মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আর 5 নম্বর যেটা হইল তোমাদের ফল ফসলের ক্ষতি করে আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নেব। 1 নম্বর ছিল আল খাউফের মাধ্যমে, ভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন গো ভাই। এই ভয়টা ঈমানের পরীক্ষা আমাদেরকে নেবে। ওরে নবীজির উম্মতের দল, যদি আমরা এই ভয়কে জয় করে ঈমানি পরীক্ষা দিয়ে পাশ করতে পারি, আল্লাহ বলেন বান্দা ওয়াবাশশিরিল মুমিনিন, ও আমার পয়গম্বর, এই 5টা বিষয় যেই সমস্ত বান্দা বান্দিরা পাশ করতে পারবে, আমার নবী আপনার উম্মতদেরকে পরিষ্কার করে বলে দেন, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদেরকে আমার জান্নাত আমি দান করে দিব। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। আল্লাহু আকবার বলেন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছেই চাই যে পানা, তোমার কাছেই চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাদের ইমানের পরীক্ষা নিব। এক নম্বরে ভয়ের মাধ্যমে তোমাদেরকে ইমানের পরীক্ষা নেব। তুমি যদি ইমানের পরীক্ষায় পাশ করো তাহলে তোমার জন্য আমার জান্নাত প্রস্তুত হয়ে আছে। ওরে নবীজির উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবা কেরামগণ যুগে যুগে ইমানের পরীক্ষা তারা দিয়েছে। নবীজির সাহাবাদের জীবনের মধ্যে তালাশ করলে দেখা যায় তারা জীবনের সর্বক্ষেত্রে স্যাক্রিফাইস করেছে, কিন্তু ইমানের ক্ষেত্রে তারা কোনো স্যাক্রিফাইস করে নাই। তারা কোনো ছাড় দেয় নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো সমস্যা নাই, না খেয়ে জীবন পার করে, কোনো সমস্যা নাই। কিন্তু ইমান যখন হরণ করতে আসে প্রয়োজনে জীবন দিয়ে দিবে। সাহাবা কেরামগণ ইমান থেকে বাহির হইতে এক মুহূর্তের জন্য তারা রাজি হয় না। আমার মুসলমান ভাইরা আমার, এইরকম ঘটনা অহরহ রয়েছে। হাদিস শরীফ তালাশ করলে দেখা যায় নবীজির জীবনের মধ্যে এইরকম অনেক ঘটনা রয়েছে। মুসলমান ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা আপনাদের সামনে একটু শোনায় দিয়ে যায়। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। খলিফাতুল মুসলিমিনের আমলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একবার রোমের বাদশার সঙ্গে যুদ্ধ হয়েছিল। রোমের বাদশা বড় জালিম, মুসলমানদের কিছু সৈন্য তিনি অ্যাটাক করে গ্রেফতার করে রোমে নিয়ে গেল। একবার তিনি চিন্তা করলো মুসলমানদের ঈমান কেমন মজবুত, বিষয়টা একটু যাচাই করে দেখা দরকার। এই বলে ওই রোমের বাদশা ঘোষণা করে দিল, ও সেনাপতি, যাদেরকে তুমি মুসলমানদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছো আমার রাজদরবারে জেল থেকে বাহির করে নিয়ে আসো, আমি তাদের একটু ইমানের পরীক্ষা নিতে চাই। এবার যখন জেলখানা থেকে সমস্ত কয়েদিদেরকে তাদের সামনে নিয়ে আসা হলো, রোমের বাদশা বলতেছে, মুসলমানের দল, তোদের মধ্যে নেতাকে? বাদশার চিন্তা হলো, নেতাকে যদি পটানো যায়, নেতাকে যদি একবার ভাগে আনা যায়, খ্রিস্টান বানানো যায়, নেতারা যারা অনুসরী রয়েছে তারা এমনি এমনি তার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন বাদশা বললেন, তোমাদের মধ্যে নেতাকে? নবীজির সাহাবী মুহাম্মদের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে বাদশার সামনে গিয়ে বলতেছে, রাজা, আমি হলাম এই সমস্ত মুসলমানদের নেতা, আপনি কি বলতে চান আমাকে বলতে পারেন। বাদশা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে জেলখানার মধ্যে আটকে রাখবো না, তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। আমার একটা শর্ত আছে, যদি শুনে নাও, আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দেব। শুধু তাই নয়, আমি তোমাকে অনেক সম্পদ দিয়ে দেব। হুযায়ফা বলতেছে, কি আপনার শর্ত বলে দেন। এবার রোমের বাদশা বলতেছে, ও নবীজির সাহাবী, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে আমার রোমের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেব। শুধু তাই নয়, এবং আমার বাড়িতে সুন্দর রমণী একটা মেয়ে রয়েছে, এই মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ দিব। এরপরে যখন তোমার মুসলমানেরা তোমাকে দেখতে পাবে না, তাদের আরব থেকে খলিফাতুল মুসলিমিন যখন তোমাকে দূর দূর করে তাদের কাছ থেকে তাড়িয়ে দেবে, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব। এরপরে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, বাকি অর্ধেক সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা হুযায়ফা, পুরা রোমের বাদশা তুমি হয়ে যাইবা, তোমার আর মুসলমানদের কাছে যাওয়া লাগবে না। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমি সব কিছু তোমার নামে লিখে দেব।
শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা আগুনের মতো হয়ে গেল, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, এরপরে চোখ দুটোটা লাল হয়ে গেল। মুসলমান ভাইরা আমার দাঁড়ায়া বলল, এই জাহান্নামের কুকুর, তুই কি দুনিয়ার লোভ দেখাইয়া আমার ঈমানটা হরণ করতে চাস? তাহলে তুই শুনে নে, আমাকে শুধু রুমের বাদশাহী কেন, সারা পৃথিবীও যদি তুই আমাকে দেস, আমি হুযাফা এক মুহূর্তের জন্য ঈমান থেকে বাহির হইতে পারবো না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा নয় কমাশু নরহু ফরজিন্দজান। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাই, রুমের বাদশার সামনে সিংহের মতো যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন গর্জন মারলেন, রুমের বাদশা কোনো সাধারণ কোনো বাদশা নয়, তৎকালীন সময়ের সুপ্রিম পাওয়ার বলা যাইতে পারে। এখনকার যুগে যে এরকম সর্বোচ্চ পরাশক্তি হচ্ছে জাপান, আমেরিকা, রাশিয়া, ওই সময়কার পরাশক্তি ছিল রোম পারস্য। একজন পারস্য রুমের বাদশার সামনে ইমানদার একজন সাহাবী যখন সিংহের মতো গর্জন মারলেন, বাদশা ক্ষেপে আগুন হয়ে বলতেছে, এই ছেলের দারোয়ান, আমি দেখতে চাই মুসলমানদের ইমানের কত বড় পাওয়ার। নিয়ে যা একে জেলখানার মধ্যে বন্দি করে দাও এবং খানা পানি তোমরা এদেরকে বন্ধ করে দিবা। যখন একদম মৃত্যুর কোলে ঢেলে পড়বে তখন তার সামনে খানা নিয়ে যাবা, আমার পারমিশন নেওয়ার পরে তার সামনে খানা নিয়ে যাবা। মুসলমান ভাইরা আমার, এবার তাদেরকে জেলখানার মধ্যে বন্দি করলেন। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দেড় সপ্তাহ যখন পার হয়ে যায়, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আর নড়াচড়া করতে পারে না, শরীরের মধ্যে শক্তি নাই, 10 দিনের মতো না খেয়ে আছে। যেই ডাক্তারকে চিকিৎসার জন্য নির্দিষ্ট করেছিল, বাদশার দরবারে গিয়ে বলতেছেন, জাহাপনা, হুযাফা নিস্তেজ হয়ে গিয়েছে, এখন তাকে অবশ্যই খাবার দেওয়ার প্রয়োজন, না দিলে হয়তো আর সে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না। বাদশা বলল, ঠিক আছে, যাও যাও, তার সামনে খানা নিয়ে যাও, তবে তার সামনে কোনো হালাল খানা নিয়ে যাইবা না, তার সামনে নিয়ে যাইবা শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে যাবা। তাকে দেওয়ার আগে এই কথাগুলো তাকে বলে তার সামনে খাবার পরিবেশন করবা। আমার মুসলমান ভাই, এইদিকে নবীজির সাহাবী নিস্তেজ হয়ে গিয়েছে, একদম নড়াচড়া করতে পারতেছে না। আল্লাহর পয়গম্বরের সাহাবীর কাছে ডাক্তার খাবার নিয়ে গেল, গাইয়া বলতেছে, হুযাফা, এখন যদি তুমি খাবার না খাও মৃত্যুবরণ করবা। এই যে দেখো তোমার সামনে খাবার নিয়ে এসেছি, তবে তুমি শুনে নাও, তোমার সামনে শুকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে আসা হয়েছে, কোনো হালাল খাবার তোমার সামনে নিয়ে আসা হয় নাই। মুসলমান ভাই, যখন তার সামনে এই কথা বলেছে, নবীজির সাহাবী তার ইমানি শক্তি দিয়ে বলতেছে, এই কাফির বেঈমানের ডাক্তার, তুই তোর বাদশাকে গিয়ে বল, আমি হুযাফা না খেয়ে খেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে রাজি আছি, তারপরে এক মুহূর্তের জন্য হারাম খাবার আমার মুখে লাগাইব না। তার কারণ বেঈমানদের এগুলো টেকনিক ঈমান হরণ করার জন্য। প্রথমে তো তাদেরকে সম্পদের মোহ দেখাবে, তারপরে তাদেরকে বিভিন্ন মানসিক কষ্ট দিবে। বাদশার টেকনিক হইল তার অন্তরের মধ্যে যে ঈমানের পাওয়ারটা
রয়েছে, এই ইমানের পাওয়ারটা নষ্ট করতে হলে, তার ইমানটা দুর্বল করতে হইলে আগে তার শরীরের মধ্যে হারাম খাবার ঢুকাইতে হবে। যদি হারাম খাবার ঢুকাইতে পারি তাহলে তার মুখ থেকে কালিমা ত্যাগ করা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। হারাম খাওয়ায়া খাওয়ায়া মুসলমানদেরকে ইমান থেকে বাহির করার জন্য তারা নানান রকম ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যেও দেখবেন বিভিন্ন মসজিদের কমিটি, বিভিন্ন জালসার মধ্যে সভাপতি সেক্রেটারি হয়, তারা সব কথা বলতে পারা, চেহারা সুন্দর তুলতুলা, অনেক উঁচা লম্বা, তারা তো সত্য কথা বলতেই পারে না। কারণ সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে তাদের এমন অবস্থা হয়ে গেছে তারা আর হক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা তো বলতে পারেই না। বরং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং বিভিন্ন জাজ সাহেব, ওলামায়ে কেরাম যখন হক কথা বলতে চায় তাদেরকে আড়ষ্ট করার জন্য, তাদের বিভিন্ন চিঠি দিয়ে কোলঠাসা করার জন্য তাদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার মুসলমান সেই রকমটা নয়, তাদের মতো হারাম খাওয়া নয়। এই বাংলার জমিনে এখনো কিছু ইমানদার মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের শরীরে পোশাক নাই, তাদের বাড়িতে ভালো খাবার নাই, কিন্তু তারা কোরআনকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই সমস্ত ইমানদারদেরকে নিয়েই আমরা আজকে এই মাহফিল থেকে ইমানের দাবি নিয়ে ওই সমস্ত কোরআনের শত্রুদেরকে, ইসলামের শত্রুদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, তোমরা ইসলামকে নিয়ে যতই ষড়যন্ত্র করো না কেন তোমরা কামিয়াবি হইতে পারবে না। আমরা তৌহিদি ইমানদার মুসলমান খাবার না খাইতে পারি, কোরআন না থাকতে পারে আমাদের অন্তরের ভিতরে, কিন্তু আমরা ইমানদার মুসলমান, কোরআনের মহাব্বত আমাদের অন্তরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা ষড়যন্ত্র করে কামিয়াবি হইতে পারবে না। প্রয়োজনে আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে রাজপথে নেবে আল্লাহর কোরআনকে রক্ষা করবো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার করে বলে দিলেন, তোমার বাদশাকে গিয়ে বলো আমি না খেয়ে মৃত্যুবরণ করব, তারপরে এক মুহূর্তের জন্য হারাম খাবার আমার মুখে ঢুকাইব না। এই কথা শোনার পরে বাদশা আরো রেগে গেলেন। এরপর তিনি ঘোষণা করে দিল, আগামীকাল তোমরা অনুষ্ঠানের ব্যবস্থা করো এবং গরম তেলের মধ্যে তেল গরম করার ব্যবস্থা করো। আমি দেখতে চাই মুসলমানদের ইমানের কত পাওয়ার। কালকে তাদেরকে এক একজনকে এই গরম তেলের মধ্যে ফালাইয়া চিকানের মতো করে ভুনা যখন আমি করবো, তাদের ইমানের পাওয়ার এমনি বেড়ে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনুষ্ঠান করা হলো, বড় ডেকের মধ্যে তেল টকবকে গরম করানোর পরে মুসলমানদেরকে একত্রিত করে বলা হইতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওই যে দেখতেছো তোমাদের জন্য গরম তেল করা হয়েছে। এখন যদি ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি না হয়ে যাও, খ্রিস্টান যদি না হয়ে যাও, তাহলে তোমাদেরকে একে একে এই তেলের মধ্যে নিক্ষেপ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। নবীজির সাহাবী অস্বীকার করলেন। জেলখানা থেকে একজন কয়েদিকে এনে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে তাকে মুহূর্তের মধ্যে ভুনা করে দিয়ে শহীদ করে দেওয়া হলো। এবার বলতেছে, আব্দুল্লাহ, এরপরে কিন্তু তোমার পালা। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে কিন্তু সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বলতেছে, না না, আমি এই কাজটা করতে পারবো না, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। এই বলে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে আগুনের দিকে নিয়ে যাওয়া হইতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছে। বাদশা বলতেছে, হুযাফা, তুমি বললা জীবন দিবা, মৃত্যুর ভয় নাই, এখন কেন কাঁদতেছো? তোমার কি মৃত্যুর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে কিনা? এবার হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, জাহান্নামের কুকুর, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না, বরং আল্লাহকে স্মরণ করে বলতেছি, মাবুদ
আমার এই রকম একটা নয়, আমাকে যদি হাজার হাজার তুমি জীবন দিতা, আমি এই জীবনগুলো তোমার দিনের জন্য দিয়ে আমি শহীদ হয়ে যাইতাম। আমার মনের মধ্যে কোনো ভয় নাই, মৃত্যুর কোনো পেরেশানি চিন্তা নাই, একটাই চিন্তা, আল্লাহ তোমার দিনের জন্য মৃত্যুবরণ করতে যেন আমি শহীদ হয়ে যাই, আমার মৃত্যুটা যেন জান্নাতি মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শহীদি ইমানি মৃত্যু হয় গো মাবুদ। এই টেনশন পেরেশানির জন্য আমি চোখ দিয়ে পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। আমার মুসলমান ভাই, আসলে তো দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি ইমানদার হয়, তার সবচাইতে বড় পাওয়া হইল দুনিয়াতে আমি কি পেয়েছি কি পাই নাই দেখার বিষয় নাই। দুনিয়ার মধ্যে আমি কে খাইলাম কে খাই নাই সমস্যা নাই, আমি হইলাম ইমানদার মুসলমান। আল্লাহর কাছে একটাই আরজু হবে, মাবুদ ও আসমানের মালিক, দুনিয়াতে তুমি যা কিছু আমাকে দিয়েছো আমার কোনো সমস্যা নাই, আমার একটাই আশা মৃত্যুর সময় যেন ইমানটা নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী এই জন্যই কান্না করতেছে, কারণ সে একজন ইমানদার মুসলমান। আজকে আমাদের সমাজের মধ্যেও দেখবেন যারা ইমানদার মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের পরিচয় দুনিয়াতে মৃত্যুর আগেই পাবেন আপনি। দুনিয়ার মধ্যে যারা ইমানদার মানুষ, কারা ইমানদার আর কারা দুনিয়াদার, এদেরকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করবেন, চাচা আপনার বয়স তো অনেক হয়ে গিয়েছে, আপনার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, চোখের পাওয়ার কমে গিয়েছে, আপনার মৃত্যুর আগে আপনার চাওয়া কি, আপনার বাসনা কি একটু বলবেন? যদি মানুষটা আল্লাহওয়ালা হয় বলবে আমার দুনিয়াতে আর কোনো চাওয়া নাই, এই দুনিয়ার জমিনে আমার কোনো পাওয়া নাই, একটাই পাওয়া আল্লাহর কাছে। মাবুদ দুনিয়াতে যা সম্মান দিয়েছ, যা টাকা পয়সা দিয়েছ সন্তুষ্ট হয়েছি, আমার একটাই এখন চাওয়া মৃত্যুর আগে যেন ইমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর লোকটা যদি দিনদার হয় তাকে যদি জিজ্ঞাসা করেন, দেখবেন হাসপাতালের মধ্যে ভর্তি হয়ে আছে, মেডিকেলের মধ্যে ভর্তি, নাকের মধ্যে মুখের মধ্যে 5-6টা নল ঢুকা দিয়ে রাখছে, তারপরেও যদি তাকে আপনি জিজ্ঞাসা করবেন, বলবেন বাবা হুজুর আমার 4টা বেটা 4টা ছেলে, দুনিয়ার মধ্যে 3টার জন্য ঢাকা শহরে 3টা বাড়ি করা হয়ে গেছে, একটার জন্য এখনো করতে পারি নাই, একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যেতে পারি এবং আমার ওই সন্তানের জন্য যেন আমি একটা ঢাকা শহরে বাড়ি করে যেতে পারি। তার মুখের মধ্যে ওষুধ খাওয়ার উপর আছে, কখন যেন নিঃশ্বাসটা বের হয়ে যায়, ওই সময় যদি জিজ্ঞাসা করা হয় লোকটা দুনিয়ার কথা ছাড়া আখিরাতের কথা কিন্তু বলবে না। সে চিন্তা করে না, হাই রে হাই আমার নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, কখন যেন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কখন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। ওরে যুবক ভাই, তুমি দুনিয়ার তামাশার মধ্যে বসে আছো, দুনিয়ার নাম দিনের মধ্যে বসে আছো, তুমি জানো না পেপার খুললেই যুবকদের মৃত্যুর খবর আমরা দেখতে পাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করতেছে, আর তুমি দুনিয়ার মধ্যে রং তামাশায় বসে আছো, দুনিয়ার রং তামাশার ভিতরে তুমি পড়ে থাকবা, কখন জানো দেখবা আজরাইল তোমার সামনে আমার সামনে এসে হাজির হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারা ছিল একে একে
আসল ঠিকানা। আমার মুসলমান ভাই, যে কথা বলতেছিলাম, এবার এই কথা যখন বললেন, বাদশা বলতেছে হায় রে হায়, আমি তো তাকে আর এখন আগুনের মধ্যে ফালাইতে পারবো না, কারণ সে মৃত্যুবরণ করেও জিতে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন কিছু অবস্থা রয়েছে, এমন কিছু সিচুয়েশন অবস্থা তৈরি হয়, যেই সময় আপনি হেরে গেলেও জিতে যাবেন। এইরকম অনেক অবস্থা আমাদের সামনে পড়ে কিনা? যেই রকম নবীজির জীবনী থেকে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরের সঙ্গে একবার এক ইহুদির কথা কাটাকাটি হইতে হইতে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের গালের মধ্যে একবার ইহুদি থাপ্পড় মেরে দিল। আল্লাহর পয়গম্বর রাগলেন না, ক্ষিপ্ত না হইয়া ভালোবাসালে বলতেছে, ভাই অনেক কষ্ট করে তুমি আমাকে থাপ্পড় মেরে দিলা, অনেক কষ্ট করে অনেক শক্তি দিয়ে আপনি আমাকে থাপ্পড় মারলেন, না জানি আপনার হাতের মধ্যে ব্যথা লেগেছে, আপনি কষ্ট পেয়েছেন কিনা গো ভাই, আপনি একটু জানায়া দেন। ইহুদি কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে নবীজির পায়ের মধ্যে লুটিয়ে পড়েছে, চিল্লায় চিল্লায় বলতেছে, ও গো পয়গম্বর, ও ইসলামের নবী, যেই মানুষটার গালের মধ্যে থাপ্পড় মারলে নিজের গালের চিন্তা করে না, বরং যে থাপ্পড় মারে তার হাতের চিন্তায় ব্যস্ত হইয়া যায়, এই মানুষটার ধর্ম কোনোদিন মিথ্যা না। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনার পা ধরে মাপ চাই গো পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এখানে ইহুদি থাপ্পড় মেরেছে, কিন্তু জিতেছে কে? আল্লাহর পয়গম্বর জিতেছে। এই জন্য বাদশা বলতেছে, একে আর তেলের মধ্যে ফেলায় কোনো লাভ হবে না, সে জিতে গেছে। এই জন্য বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি আগুনের মধ্যে ফালাবো না, তবে তোমাদের আরবদের একটা প্রচলন, একটা নিয়ম আছে, তোমরা মানুষদেরকে সম্মান করে কপালের মধ্যে চুমু খাও। তোমাকে আমি একটা সহজ শর্ত দিলাম, তুমি যদি একটা আমার কপালের মধ্যে চুমু খাও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, এতক্ষণ তুমি শর্ত দিয়েছো, এখন আমি তোমাকে শর্ত দিতেছি, শুনে নাও। তুমি যদি, আমি সহ যতগুলো মুসলমানদেরকে তুমি কয়েদি করে জেলখানায় বন্দি করে রেখেছ, সকলকে তুমি যদি মুক্ত করে দাও, তাহলে আমি তোমার কপালের মধ্যে একটা চুমা খাইতে রাজি আছি। এবার বাদশা চিন্তা করতেছে, এর সঙ্গে আর বেশি বাড়াবাড়ি করা যাবে না, অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাইতেছে, আমি তার শর্তে মেনে নিতে হবে। চিল্লায় বলতেছে, আব্দুল্লাহ, তোমার শর্ত আমি মেনে নিলাম, আসো আসো আসো, আমার কপালের মধ্যে একটা চুমা খাও। মুসলমান ভাই, এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রুমের বাদশার কপালের মধ্যে একটা চুমা খেয়েছে, আর বাদশা তার চুমু খাওয়ার পরে ওই বাদশা তাদের সকলকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এই তো ছিল তাদের ইমানের পাওয়ার। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও তারা ইমানের সঙ্গে কোনো মুহূর্ত স্যাক্রিফাইস করতে রাজি নয়। জীবন যাবে, টাকা পয়সা সব দিয়ে ফেলবে, এক মুহূর্তের জন্য তারা কোনোদিন ইমান থেকে বাহির হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ওরে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি মুমিন হও, তাহলে তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ইমানের পরীক্ষা ভয়ের মাধ্যমে নিব। কথা বলেন ঠিক কিনা? সব ক্ষেত্রে স্যাক্রিফাইস করবে, কিন্তু ইমানের ক্ষেত্রে স্যাক্রিফাইস করবে না। এটা একজন ইমানি পরীক্ষা। এই
ইমানি পরীক্ষায় পাস করে তারা এই দুনিয়ার শান শৌকতকে ত্যাগ করে আল্লাহর জান্নাত কামাই করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যেই রকম আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার বড় বড় কাফির বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা নবীজির চাচার কাছে গিয়ে বলতেছে, ও আবু তালেব, আপনার ভাতিজা অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। তারা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমা খাইয়া আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল ঘোষণা দিয়েছে। আপনার ভাতিজা বড় বেয়াদব, আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসলাম। আপনার ভাতিজা কে চায় তাকে বলেন, প্রয়োজনে তাকে লক্ষ কোটি টাকা দিয়ে এই মক্কার জমিনের সব চাইতে ধনী ব্যক্তি তাকে বানায় দেওয়া হবে। প্রয়োজনে মক্কার সব চাইতে সুন্দরী মেয়েকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আবু তালেব, আপনার ভাতিজা কি চায় আপনার ভাতিজাকে আপনি বলেন। তারপরেও যেন ইসলাম ধর্ম সে প্রচার না করে, আমাদের ধর্মকে যেন কটূক্তি না করে, আমাদের ধর্মকে নিয়ে যেন হেও না করা হয়। যা কিছু চাইবে আমরা মক্কার বড় বড় নেতারা সব কিছু দিতে তার জন্য রাজি, কিন্তু শর্ত হইল সে যেন ইসলাম ধর্মের প্রচার না করে। তার কারণ মক্কার মানুষেরা জানতো আবু তালেব হচ্ছে প্রভাবশালী একজন নেতা। আবু তালেব বেঁচে থাকতে তার চাচাকে যদি, তার ভাতিজাকে যদি কেউ কষ্ট দেয়, ঐতিহাসিকগণ বলে আবু তালেবের এই পরিমাণ মক্কার জমিনে প্রভাব ছিল। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব যতদিন পর্যন্ত মক্কার জমিনে বেঁচে ছিল, অতদিন পর্যন্ত কোনো কাফের বেঈমান আল্লাহর পয়গম্বরকে শারীরিক শাস্তি দেওয়ার সাহস করে না। এইরকম প্রভাব ছিল আবু তালেবের। তার কারণ তারা জানতো যদি তার ভাতিজাকে কষ্ট দেওয়া হয়, মক্কার মধ্যে তার ভাতিজা জন্মের আগে তার বাবাকে হারিয়েছে এবং জন্মের 6 বছর পর তার মা আমিনাকে সে হারিয়েছে। এরপরে থেকে তিল তিল করে ছোট্ট থেকে এই মুহাম্মদ আবু তালেবের বাড়িতেই তার ভালোবাসায় বড় হয়েছে। তার ভাতিজাকে কিছু বলা যাবে না। যদি সে জানতে পারে কোন গোত্র থেকে মুহাম্মদকে আঘাত করা হয়েছে, ওই পাথরটা দেখবে আর আবু তালেব ভূমিকা গ্রহণ করে ওই গোত্রের মানুষদেরকে নাস্তানাবুদ করে দেবে। এই জন্য মক্কার বেঈমানেরা সর্বপ্রথম নবীজির চাচা আবু তালেবের কাছে এই প্রস্তাবটা রাখলেন, সম্পদের প্রস্তাব দিলেন, সুন্দরী মেয়ের প্রস্তাব দিলেন। এবার আল্লাহর পয়গম্বর যখন দিনের কাজ সেরে বাড়িতে আসলেন, তার চাচা আবু তালেব বলতেছে, ভাতিজা, মক্কার কাফের বেঈমানেরা এসেছিল, তারা টাকার লোভ দেখাইয়া গেল, তারা পয়সার লোভ দেখাইয়া গেল, সুন্দরী মেয়ের লোভ দেখাইয়া গেল। ভাতিজা, তুমি কি তাদের এই অফার গ্রহণ করবে কিনা আমাকে বলে দাও। পয়গম্বর বললেন, চাচা, শুধু মক্কার সব চাইতে ধনী কেন, শুধু সুন্দরী মেয়ে কেন, আমার এক হাতের মধ্যে যদি ওই সমস্ত বেঈমানেরা চন্দ্র আর এক হাতের মধ্যে যদি তারা এনে দেয়, সূর্য এনে দেয়, তারপরে এক মুহূর্তের জন্য আমি ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবো না। সবসে আউলিয়া হ্যায় ওয়ালা হ্যায় হামারা নবী, হামারা নবী, হামারা নবী। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার যে কথা বলতেছিলাম, আমরা যদি ইমানদার হই, আমাদেরকে ইমানের পরীক্ষা নেবে, 1 নম্বর ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবে। সাহাবা কেরামগণ মৃত্যুর সম্মুখীন হয়েছে, তারপরেও তারা ইমান থেকে এক মুহূর্ত বাহির হয় না। একটা ঘটনা শুনে বিষয়টা আমরা বুঝতে পারলাম। আজকে যদি আমরা ইমানের পরীক্ষা দিতে চাই, তাহলে আমাদের জীবনের মধ্যেও বিভিন্ন ভয় আসবে, সামাজিক ভয় আসবে, রাষ্ট্রীয় ভয় আসবে, বেঈমানদের অনেক ষড়যন্ত্র ভয় আমাদের ইমানকে হরণ করার জন্য আসবে। আমরা যদি ইমানদার হই,
আমরা প্রয়োজনে জীবন দিব, রক্ত দেব। আমরা যদি জান্নাত পেতে চাই, আমাদেরকে এক মুহূর্তের জন্য ঈমান থেকে পিছু পাওয়া যাবে না। নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করলে দেখা যায় তিনি একজন বেঈমানের গোলাম ছিলেন, হাবশী গোলাম ছিলেন, কালো কুচকুচে ছিলেন, এত কালো ছিলেন, এত কালো ছিলেন, তার হাতের তালু পর্যন্ত কালো ছিল। এই গোলাম বেলাল যখন জানতে পারলো দুনিয়ার মধ্যে নতুন একটা ধর্মের আবির্ভাব হয়েছে, যেই ধর্মের মধ্যে কোনো জুলুম নাই, যেই ধর্মের মধ্যে কোনো মারামারি কাটাকাটি নাই, ভ্রাতৃত্ববোধ রয়েছে, কি আমির কি গরিব সবাই ভাই ভাই, কারোর মধ্যে কোনো উঁচু নিচা বলতে কিছুই নাই। বেলাল ইসলামের আদর্শ সই না, আল্লাহর নবীজির ধর্মের প্রতি পাগল হইয়া গভীর রজনীতে পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর আপনার ধর্ম আমার ভালো লেগেছে গো নবী, এই জন্য গভীর রজনীতে আপনার কাছে এসেছি। আমি একজন গোলাম, আপনার ধর্মের কাজ করব আমার অনেক ভালো লেগেছে, দয়া করে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও বেলাল, ইসলামের অবস্থা এখন তেমন ভালো না, একটু দূর অবস্থা চলতেছে, তুমি তো স্বাধীন নও, কিছুদিন বাড়ির মধ্যে অপেক্ষা করো, ইসলামের অবস্থা একটু ভালো হইলে তোমাকে নিয়ে এসে কালিমা পড়ে মুসলমান করে দেওয়া হবে। এবার বেলাল কান্না করে বলতেছে, নবী কবে ইসলামের ভালো হবে, ওই সময় আমি ইসলাম গ্রহণ করব। এর আগে যদি দুনিয়ার মধ্যে থেকে চলে যাই, এর মধ্যে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, তাহলে এই জিন্দেগির হিসাব আল্লাহর কাছে কেমন করে দেব? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি করবেন না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গোপনে গোপনে ইসলাম পালন করব। আপনি যেদিন বলবেন সেই দিন থেকে ইসলাম প্রকাশ্যে পালন করব, তারপরও আপনি আমাকে ফিরাইয়া দিবেন না। আল্লাহর পয়গম্বর হযরত বেলালের আকুতি মিনতি দেখার পরে তাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। নবীজির সাহাবী মুসলমান হওয়ার পরে তিনি তার মালিকের বাসায় চলে গেলেন। তিনি উট দুম্বা এই সমস্ত দেখাশোনা করতেন, তাদেরকে খাবার দাবার পরিবেশন করতে। ভালো একটা রুম ছিল না, থাকার একটা ভালো কক্ষ ছিল না, অনেক কষ্ট করে গোলামী জীবনযাপন করতেন নবীজির সাহাবী। তারপরেও তিনি কোনোদিন না শুকরি করে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করে করে, আল্লাহর প্রশংসা করে করে গোপনে গোপনে ইসলামের উপরে জীবনযাপন করেছে। এক মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করে নাই। একদিন গভীর রজনীতে তার চিন্তা হইল, আমি তো কালিমা পড়ে মুসলমান হইলাম, কালিমা জপতে অনেক অন্তরের মধ্যে শান্তি আসে, অনেক ভালো লাগে, আমার কাম কাজ এখন শেষ, ওর দুম্বাকে খাবার পরিবেশন করা শেষ, ওই গোয়াল ঘরের এক কোণে জীবনযাপন করতে হযরত বেলাল তিনি চিন্তা করলেন, এখন আমার আর কোনো কাজ নাই, আমি একটু মহাব্বতে আল্লাহর নামের জিকির করতে থাকি, আমার প্রভুকে আমি একটু স্মরণ করতে থাকি, যেই মাওলা আমাকে খাবার দেয়, যে মাওলা আমাকে এত সুন্দর সুস্থ একটা শরীর দিয়েছে। এই চিন্তা ভাবনা করে গভীর রজনীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়াল ঘরের মধ্যে কালিমার জিকির করতেছে। আর হঠাৎ করে তার মালিক প্রয়োজন সারার জন্য ঘুম থেকে উঠে বাহির হয়েছে। হঠাৎ করে তাকাইয়া দেখে হযরত বেলাল যেই গোয়াল ঘরের মধ্যে জীবন যাপন করে, আকাশ থেকে একটা নূরের আলো হযরত বেলালের ঘরের মধ্যে পড়ে ঘরটা আলোকিত করে দিয়েছে। এবার হযরত বেলালের মালিক চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কি রে, সমস্ত এলাকা অন্ধকার হয়ে আছে, এই ঘরটা কেন আলোকিত হয়ে আছে, কেমন যেন আকাশ থেকে একটা আলো ঘরের মধ্যে পড়ে ঝলমল ঝলমল করতেছে। কি হয়েছে দেখি, ঘরের মধ্যে একটু যায়া দেখি। এবার মালিক ঘরের কাছে গিয়ে দেখলো আকাশ থেকে একটা নূরের বাতি পড়ে হযরত
হযরত বেলালটাকে বেষ্টন করে রেখেছে, নূরে নূরান্বিত করে রেখেছে। তিনি বুঝতে পেরে হযরত বেলালকে ডাক দেয়, এক ডাক দুই ডাক দেয়, কিন্তু হযরত বেলাল আল্লাহর নামের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, আল্লাহর নাম জপতে জপতে পাগল পারা হয়ে গিয়েছে, আল্লাহর মারিফাতের সাগরের মধ্যে সে ডুব দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা আমার, ডাক দেওয়ার পরে যখন শুনল না, এক পর্যায়ে দরজা খুলে গিয়ে যখন বেলালকে ধাক্কা মেরেছে, তার ধাক্কার আওয়াজে মুখ ফিসকে হযরত বেলাল পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলালের মালিক যখন শুনলেন, হযরত বেলাল কালিমা পাঠ করলেন, সাথে সাথে হযরত বেলালের টুটে চেপে ধরে বলতেছে, বেলাল কি কাজ তুমি করেছো? আমাদের বাড়িতে খাও, আমাদেরই পড়ো, আর মুহাম্মাদের ইসলাম গ্রহণ কেন করেছো? তোমার তো সাহস কম নয়, এই মুহূর্তে ইসলাম তুমি ত্যাগ করো, নইলে তোমাকে জানে মেরে ফেলে দেওয়া হবে। হযরত বেলাল বলতেছে, মালিক আপনি তো আমার সাধারণ দুনিয়ার মালিক, আমার সব চাইতে বড় মালিক যিনি আমার আল্লাহ, আমি সেই আল্লাহকে গ্রহণ করেছি। আমার জান যদি চলে যায়, এক মুহূর্তের জন্য কালিমা আমি ছাড়তে পারবো না। হযরত বেলালের মালিক বলতেছে, তুই যেহেতু আমাকে ছাড়বি না, আমি তোকে কেন ছাড়বো? কোরআন ধরে আবু জেহেলের কাছে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল বলতেছে, এই গোলামের বাচ্চা গোলাম, তোর সাহস তো কম নয়, আমাদের খাবি, আমাদের পড়বি, আর আমাদের ধর্মে ত্যাগ করলি, তোকে এটা মেনে নিতে দেওয়া হবে না। এই মুহূর্তে কালিমা ত্যাগ না করলে তোকে শাস্তি দেওয়া হবে। তিনি অস্বীকার করলেন, সাথে সাথে কিছু কাফের যুবকদেরকে লাগায়া দেওয়া হলো, আর তাদেরকে বলে দেওয়া হলো, কাফের যুবকের দল, এই বেলালকে কঠিন প্রহার করো, মারতে মারতে তাকে গোশতের মতো লাল করে ফেলবা। এরপরে যখন তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করবে, ওই সময় তাকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া, বালুর মধ্যে শোয়ানোর পরে হাত পা টান করে বেঁধে রাখবা। এরপরে বুকের উপরে ওজন বিশিষ্ট বড় একটা পাথর দিবা। এরপরে অমনি তাকে শাস্তি প্রয়োগ করে রেখে আসবা। এবার যখন রাত্রি পার হওয়ার পরে সকাল হয়ে যাবে, মৃত্যুবরণ যখন হযরত বেলাল করে ফেলবে, এবার তার লাশটা মুহাম্মাদের কাছে নিয়ে গিয়ে উপহার দিবা, আর বলবা, আবু জাহেল মক্কার নেতা বলেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি যদি আমাদের লোকজনদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আবু জেহেল প্রত্যেকজনকে এমন অবস্থা করে দিবে, জোরে কোন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, ইমানি পরীক্ষাকে আমাদেরকে দিতে হবে। বলতে গিয়ে ঘটনাটা বলতেছিলাম, এবার মারপিট করে পরের দিন যখন কাফের যুবকেরা বেলালের লাশটা আবার আল্লাহর পয়গম্বরের কাছে জমা দিতে যাবে, গিয়ে দেখে বেলাল তো মরে নাই, তার শরীর পুরা সুস্থ হয়ে গিয়েছে, বরং তিনি সুস্থ শরীর নিয়ে আল্লাহর কালিমা জপতেছে, আর নিঃশ্বাসের সঙ্গে বুকের বিশাল পাথরটা উঠতেছে আর ডাবতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। করলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়াই হাসো, যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃজন, তারই ভুলে গেছো। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়াই হাসো। মুসলমান ভাই, বলতেছিলাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য প্রথম যে বিষয়টা নিয়ে পরীক্ষা দিবে, আপনাদের ওই বিষয়ে মনে আসেনি? মনে আছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের পরীক্ষা প্রথম দুনিয়াতে নেবেন, কিসের বিনিময়ে নেবেন?
আমাদের ভয়ের বিনিময়ে আমাদের পরীক্ষা নেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মুমিন মুসলমান হই, আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে ভয় জয় করে আল্লাহর জান্নাতের পাওয়ার জন্য ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত কে কে চাই? দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। হাত নামান। জান্নাত চায় না এমন কোন মানুষ যদি ফেরাউনের সন্তানকেও জিজ্ঞাসা করে ওরা হয় ভাই আপনি জান্নাত চান কি চান না, সেও বলবে হ্যাঁ আমি জান্নাত চাই। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, জান্নাত পাইতে হলে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। এই ঈমানের পরীক্ষার মধ্যে 1 নম্বর পরীক্ষা ছিল ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবে। এই ভয় দিয়ে যদি পরীক্ষা নেয়, আমরা যদি এই ভয়কে জয় করতে পারি, তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, কবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ঈমানের পরীক্ষা নিব। 1 নম্বর পরীক্ষা নিব, তোমাদের ভয়ের বিনিময়ে তোমাদের পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 1 নম্বর পরীক্ষা নেবে, ভয়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেবেন। আর 2 নম্বর ঈমানের পরীক্ষা নেবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের পরীক্ষা নেব। 2 নম্বর তোমাদের দরিদ্র এবং ক্ষুধা দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরীক্ষা আমাদের নেবে। 2 নম্বর পদ্ধতি ছিল কিসের বিনিময়ে নেবে ভাই? আমাদের ক্ষুধা এবং ভয়ের বিনিময়ে নেবে। অনেক সময় আমাদের কাছে টাকা থাকবে না, দরিদ্র করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সম্মান থাকবে না। আল্লাহ তাআলা দেখবে বান্দা সুখের মাধ্যমে, সুখের সময় যে এরকম আমার বন্দেগী করে, দরিদ্র অবস্থায় দেখি আমার আল্লাহ বান্দা ওই রকম ভাবে আমার বন্দেগী করে কি করে না। এই জন্য দেখবে ও আমার বান্দা, তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলাম, ওই সময় যে এরকম তুমি নামাজ বন্দেগী ঠিকঠাক মতো করেছো, এখন আমি তোমাকে অসুস্থ করে দিলাম, এখন আমি তোমাকে দরিদ্র বানায়া দিলাম, দেখি তুমি দরিদ্র অবস্থায় আমার বন্দেগী কি করো কি করো না। যদি দরিদ্র অবস্থায় আল্লাহর বন্দেগী না করো, তাহলে বুঝতে হবে বান্দা দুনিয়ার মধ্যে তুমি টাকা পয়সার জন্য আল্লাহর বন্দেগী করেছিলা, এখন তুমি অসহায় হয়ে গিয়েছো, এখন তোমার কাছে টাকা পয়সা নাই, এখন তোমার প্রভাব প্রতিপত্তি নাই, এই জন্য তুমি বন্দেগী ছেড়ে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দরিদ্র অবস্থাও আল্লাহর বন্দেগী করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। হয়েছে দরিদ্র তো কি হয়েছে? নবীজির সাহাবীর ঘটনা বললে তারা কত কষ্ট করেছে, তারপরেও ইবাদত বন্দেগী ছাড়ে নাই। না খেয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, তারপরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, মিথ্যা কথা বলে নাই,
যাকাত দিয়েছে, ফরজ হইলে পারে রোজা রেখেছে। আল্লাহর পয়গম্বর যেটা যেটা করতে বলেছে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে। ইসলাম থেকে 1 ইঞ্চি তারা পিছু পা হয় না। কিতাবের মধ্যে ঘটনা পড়েছে, নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, এত গরিব ছিল গো ভাই, তার মতো গরিব সাহাবী আর কেউ ছিল না। আল্লাহর পয়গম্বরের সাহাবী এত গরিব ছিল, মাত্র একটা কাপড় তার বাড়িতে ছিল। এই গরিব সাহাবী একটা কাপড় থাকা সত্ত্বেও 1 মুহূর্তের জন্য জামাতে নামাজ পড়া তিনি ত্যাগ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে জীবন যাপন করেছে তার জীবনের মধ্যে পাওয়া যায়। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়ার জন্য আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ার জন্য তিনি সবার পিছনে মসজিদে যায়। আবার যখন সালাম ফিরানো হয় সবার আগেই তিনি মসজিদ থেকে বের হয়ে যায়। বিষয়টা সাহাবা কিরামগুলো লক্ষ্য করলেন, কি ব্যাপার আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর পয়গম্বর এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু তিনি এই অবস্থায় তিনি কেন করতেছেন? তার ভিতরে কি দুনিয়া ঢুকে গেছে নাকি? তার কারণ মসজিদে যে সবার শেষে আসে আর সবার আগেই বের হয়ে যায়, এত ভালো মুসল্লির লক্ষণ নয়। আব্দুল্লাহ আনসারী কি দুনিয়াদার হয়ে গেল কিনা? একজন সাহাবী, 2 জন সাহাবী, আবু বকর, উমর, উসমান সহ অনেক সাহাবী বিষয়টা লক্ষ্য করলেন। এক পর্যায়ে পয়গম্বরকে বলতেছে, নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবীকে এত মহব্বত করেন পয়গম্বর, আপনি যাকে এত ভালোবাসেন, আপনার সেই ভালোবাসার সাহাবী আব্দুল্লাহ আনসারী তিনি দুনিয়াদার হয়ে গিয়েছে। পয়গম্বর বললেন, কি হয়েছে বলো? এবার তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার পরে মসজিদে ঢোকে, মসজিদ সাহেব যখন একামত দেয়, একামত শেষ হয়ে গেলে কোনো মতে মসজিদে ঢুকে ইক্তেদা করে নামাজ পড়ে, নামাজের পরে আর বিলম্ব করে না, সাথে সাথে সালাম ফিরে আবার বাড়ির দিকে চলে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবারা, তোমরা আগে কারো বিরুদ্ধে নালিশ করিও না, হয়তো তার কোনো সমস্যাও তো থাকতে পারে, চলো একদিন আমরা তাকে জিজ্ঞাসা করে তার বাড়িতে গিয়ে তার কোনো সমস্যাও তো হইতে পারে। এবার পয়গম্বর সিদ্ধান্ত করলেন, একদিন তার বাড়িতে চলে গেল। ফজর নামাজ পড়ে হযরত আব্দুল্লাহ আনসারী যখন দ্রুত বাড়িতে চলে গেল, সাহাবা কেরামগণ নবীকে সাথে করে নিয়ে তার বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারীর দরজার মধ্যে টোকা দিলেন পয়গম্বর, আর বলতেছে, ও সাহাবী, দরজাটা খুলে দাও, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ডাকতেছি। আল্লাহর পয়গম্বর ডাকে, হযরত আব্দুল্লাহ দরজা খুলে না। এরপরে হযরত উমর ডাকে, আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর তোমার বাড়িতে এসেছে, দরজাটা খুলে দাও ভাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী দরজা খুলে না, এরকম সাহাবা কেরামগণ ডাকতেছে, দরজা খুলে না। পয়গম্বর বললেন, ও আমার সাহাবারা, হয়তো আব্দুল্লাহর কোনো সমস্যা রয়েছে, চলো আমরা ফিরে যাই, আমরা পরে তাকে জিজ্ঞাসা করে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির একটা ফুটা দিয়ে তার বাড়ির দিকে ভিতরে তাকায়া দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না, কিন্তু তার সুন্দর সুন্দর 2টা ফুটফুটে বাচ্চা রয়েছে। ওই 2টা বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চা দুটোকে আব্দুল্লাহ রশি দিয়ে ঘরের চকির সঙ্গে বেঁধে রেখেছে। এমনিই তো হযরত ওমরের মেজাজ খারাপ হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ডাকলো, দরজা খুললো না। হযরত আবু বকর ডাকলো, দরজা খুললো না। এখন আবার দেখি এই আব্দুল্লাহ তার নিষ্পাপ সন্তান দুটোকে দড়ি দেয়া রশি দেয়া বেঁধে রেখেছে। কত বড় বেদব হয়ে গেছে আব্দুল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরকে যখন
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী হযরত আব্দুল্লাহ বেদব হয়ে গেছে, এমন এমন ঘটনা দেখলাম। আল্লাহর পয়গম্বর বললেন, উমর, হয়তো কোনো সমস্যা থাকতে পারে। এই বলে যখন তারা ফিরে আবার যাওয়া করলেন বাড়ির দিকে, সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ, দীর্ঘ সময় ধরে তোমাকে ডাকতেছি, কেন তুমি দরজা খুলতেছো না? কি তোমার সমস্যা? একবার ডাক দিলাম, দুইবার ডাক দিলাম, কেন তুমি খুললা না? কি হয়েছে তোমার? আল্লাহর পয়গম্বর জানতে চাইলে সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করলেন, ফোপায়া ফোপায়া কান্দে। আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আপনাকে এক মুহূর্ত দেখার জন্য কলিজা ফেটে যাচ্ছিল। আমার মনে চাইতেছিল আমার মতো সামান্য আব্দুল্লাহর বাড়িতে দুজাহানের বাদশা এসে ডাকতেছে, অথচ আমি দরজা খুলতে পারতেছি না, কারণ এটাই আল্লাহর পয়গম্বর। আমি যদি দরজা খুলে আপনার সামনে দাঁড়াইতাম, তাহলে আপনি আমাকে উলঙ্গ দেখতে পাইতেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ হইল এটা, আমার বাড়িতে মাত্র একটা মাত্র কাপড়, এই কাপড়টা পরে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য যাই গো পয়গম্বর। এই জন্য আমি আগে ভাগে মসজিদে যাইতে পারি না। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমি আজান শোনার পরে, আমি ওযু গোসল সারার পরে আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি, কারণ আমার বাড়িতে একটা মাত্র কাপড় রয়েছে গো নবী। আমার স্ত্রীকে উলঙ্গ করে সেই গর্তের মধ্যে নামাইয়া ওই কাপড়টা পরে আমি দৌড়াদৌড়ি করে মসজিদের মধ্যে যাই আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য। আমার মনের মধ্যে বড় আশা, এই জন্য স্ত্রীকে উলঙ্গ করে গর্তের মধ্যে নামাইয়া ওই কাপড়টা পরে দৌড় দিয়ে মসজিদের মধ্যে চলে যাই গো নবী। সেখানে আপনার পেছনে নামাজ পড়ে আপনার আলোচনা শুনতে মনে চায়, আপনার বয়ান শুনতে মনে চায়, আপনাকে দেখতেও তো মনে চায় গো পয়গম্বর, কিন্তু দেরি আমি কেন করতে পারি না? সালাম ফিরে আমার বাড়িতে আসা লাগে, কারণ ওখানে দেরি করলে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে গেলে আল্লাহর বিবি নামাজ পড়তে পারবে না। এই জন্য দৌড়াদৌড়ি করে বাড়িতে আসি, আমি আবার উলঙ্গ হয়ে সেই গর্তের মধ্যে নেমে যাই, আর ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করে গো নবী। এরপরে তিনি নামাজ আদায় করে নেয়। আমার মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা শোনার পরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমার সাহাবী এত কষ্টে জীবন যাপন করে, আমরা কেউ তার খবর জানি না। আহারে, একটা কাপড় ছাড়া আর তার বাড়িতে কিছু নাই, এত কষ্ট করে জীবন যাপন করে আমার সাহাবী। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, মাবুদ, আমার ভালোবাসার সাহাবী আমাকে এত মহব্বত করে, ইসলামের এত পাবন্দি করে গো মাওলা, এত কষ্ট করে, তারপরেও ইসলামের হুকুম তিনি অমান্য করে না। আল্লাহর পয়গম্বর কান্না করতেছেন, সাহাবায়ে কেরামগণ কান্না করতেছেন। আব্দুল্লাহ আনসারীর জীবনী শোনার পরে হযরত উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা বুঝতে পারলাম হযরত আব্দুল্লাহ কি জন্য দেরি করে করে মসজিদের মধ্যে যায়, কিন্তু আরেকটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, ওই আব্দুল্লাহ কেন তার সন্তানদেরকে এত কষ্ট দেয়, নিষ্পাপ সন্তান দুটোকে কেন সে দড়ি দিয়ে হাত পা বেঁধে তিনি বাড়ির মধ্যে বেঁধে রেখেছে, আমরা জানতে চাই। এই কথা জানতে চাইলে হযরত আব্দুল্লাহ আবারও চোখের পানি ছেড়ে দিলেন, আর কান্না কণ্ঠে বলতেছে, পয়গম্বর, এই যে
দুইটা খেজুরের গাছ দেখতেছেন, খেজুরের গাছ পাকা হয়ে আছে গো নবী। এখন খেজুর পাকা হওয়ার মৌসুম, পাক ধরেছে খেজুরের গাছের মধ্যে। আমার দুইটা সন্তান, নিষ্পাপ সন্তান, আমি যখন নামাজ পড়তে যাই, খেজুরের গাছ বাঁকা, আমার জাগার দিকে বাঁকা হয়ে খেজুরের গাছ দুটো হয়ে গেছে। ওই খেজুরের গুলো পাকা ধরেছে, টপ টপ করে আমার জাগার মধ্যে তারা পাকা খেজুর পড়ে। আমার সন্তানেরা না বুঝে সেই খেজুরগুলো খাওয়ার জন্য যায়। এই জন্য আমি যখন বাসায় থাকি গো নবী, আমি তাদেরকে এই খেজুর খাইতে দেই না। তার কারণ আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর কোনদিন জান্নাতে যাবে না। ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য আমার সন্তানদেরকে খেজুর খাইতে দেই না। আমি জানি ইহুদি ব্যক্তির খেজুর আমাদের জন্য বৈধ নয়। এই জন্য আমি যখন বাসার মধ্যে থাকি, সন্তানদেরকে খেজুর খাওয়া থেকে বিরত রাখি। কিন্তু আমি যখন নামাজের জন্য মসজিদে যাই গো নবী, ওই সময় যদি ভুল করে আমার সন্তানেরা খেজুরগুলো খেয়ে ফেলে, এই জন্য তাদের পায়ের মধ্যে দড়ি লাগাইয়া বেঁধে রেখে আমি নামাজে যাই। কলিজা ফেটে যায়। হযরত আব্দুল্লাহর জীবনের শুনলে কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করে জীবন যাপন করেছে, তারপরেও একটু হারামের দিকে অগ্রসর হয় নাই। ইসলামের পাবন্দি করে করে তারা জীবন যাপন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি নামাজ পড়ে মাত্র আমার স্ত্রীকে লুঙ্গি খুলে দিয়ে, কাপড়টা খুলে দিয়ে তাকে নামাজ পড়তে দিয়েছি। আমি এখন আমার সন্তানদের দড়িগুলো খুলে দেব। ইতিমধ্যে আপনি এসে দরজায় ডাক দিয়েছেন, এই জন্য এখন পর্যন্ত আমার সন্তানদের দড়ি খুলতে পারি না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবারা দল, আমার আব্দুল্লাহ এত কষ্ট করে জীবন যাপন করে, তোমাদের মধ্যে কি কোনো সাহাবী আছো নাকি এই দুইটা খেজুরের গাছ তোমরা আমাকে ক্রয় করে হাদিয়া দিবা? হযরত উমর রাব্বাইক বলে এক দৌড় দিয়ে চলে গেল ইহুদির বাড়িতে, গিয়ে বলতেছে, ভাই তুমি কি বাড়িতে আসো নাকি গো ভাই? এবার ইহুদি বলতেছে, কে তুমি? বলতেছে, আমি হযরত উসমান। ইহুদি লাফায়া উঠছে, এত বড় মক্কার ধনী ব্যক্তি, মদিনার ধনী ব্যক্তি উসমান আমার বাড়িতে কি জন্য আসছে বুঝতে পারলাম না। পয়গম্বরের সাহাবী উসমান বললে, ভাই বিশেষ একটা প্রয়োজনে তোমার বাড়িতে আসি। কি জন্য আসেন? বলতেছে, তোমার দুইটা খেজুরের গাছ আছে অমুক জায়গায়, ওই দুইটা খেজুরের গাছ কিনে নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এবার ইহুদি বলতেছে, আপনি হাজার হাজার খেজুর গাছের মালিক, আপনি মদিনার মধ্যে শ্রেষ্ঠ ধনী, মক্কার মধ্যে তো শ্রেষ্ঠ ধনী, এত গাছ থাকতে কেন আপনি দুইটা খেজুরের গাছ কিনবেন? এবার যখন পুরা ঘটনা খুলে বললেন, ইহুদি তিনি ব্ল্যাকমেল করা শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে বলতেছে, ভাই উসমান, এই খেজুরের গাছ বিক্রি করার আমার প্রয়োজন নাই, তবে তুমি যদি নিতে চাও এর বিনিময়ে আমাকে একটা গাছের বিনিময়ে 50টা করে খেজুরের গাছ দিতে হবে। সোজা সোজা ভালো ভালো খেজুরের গাছ দিতে হবে। তার মানে হইল, তুমি যদি এই দুইটা খেজুরের গাছ নিতে চাও, এই দুইটা গাছের বিনিময় আমাকে 100 খেজুরের গাছ তোমাকে দিতে হবে। হযরত উসমান বলতেছে, হইল কোনো সমস্যা নাই। দুইটা খেজুরের গাছ 100টা গাছের বিনিময়ে কিনে নিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, এই যে নেন, এই দুইটা গাছ আমি আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও উসমান, কেমন করে কিনলা? এই গাছটা তো তোমার নয়, তুমি কেমন করে হাদিয়া দিলা? বলতেছে, নবীজি, আমি ইহুদির কাছ থেকে 100টা গাছের বিনিময়ে কিনে নিয়ে এসেছি। পয়গম্বর বললেন, কেন তুমি এত টাকা দেয়া কিনলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু 100টা গাছ কেন, সে যদি আমার সমস্ত সম্পদ চাইতো, আমার জীবন পর্যন্ত যদি সে চাইতো, আল্লাহর কসম করে বলতেছি, সব দেয়া হইলেও আমি আপনাকে এই গাছ দুইটা হাদিয়া দিতাম।
সন্তুষ্ট করে বাড়ি থেকে চলে গেল। মুসলমান ভাই, ঘটনাটা বলার উদ্দেশ্য হইল নবীজির সাহাবা কেরামগণ এত কষ্ট করেছে, ক্ষুধায় জিন্দেগি যাপন করেছে, এক মুহূর্তের জন্য তারা ইসলাম থেকে পিছু পা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিবে, ক্ষুধা দিয়ে আমাদেরকে, দরিদ্রতা দিয়ে পরীক্ষা নিবে। আমাদেরকে এইগুলা জয় করতে হবে। যদি আমরা জান্নাত চাইতে চাই তাহলে আমরা কামিয়াবি হয়ে যাব, সাকসেস হয়ে যাব। আল্লাহর পয়গম্বরের আদর্শবান যদি হয়ে যায়, আল্লাহর মহাব্বতে যদি আল্লাহর পয়গম্বরকে যদি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির আদর্শবান যদি হয়ে যায়, কঠিন মহাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের ফয়সালা করে দেবে। অক্ষান্তরে ও নবীজির উম্মতের দল, আমরা যদি নবীজির আদর্শবান না হইয়া আমরা যদি ইহুদি খ্রিস্টানদের সভ্যতা ভোগ করে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার পালন করি, দুনিয়াদার যদি হয়ে যায়, আল্লাহর পয়গম্বর দন্দন শহীদ করে ইসলাম রেখে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামগণ জীবন দিয়ে ইসলাম আমাদের সামনে রেখে গেল। তাদের আদর্শ যদি লালন না করি গো ভাই, কঠিন মহাশরের ময়দানে সুপারিশ তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর আমাদের বিরুদ্ধে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যদি নবীজির সুপারিশ না পাই, হাসরের ময়দানে যদি আল্লাহর পয়গম্বরের ভালোবাসা না পাই, বরং আমাদের বিরুদ্ধে যদি চলে যায়, আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। হাসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে। যতই হত দরিদ্র হই না কেন, আমরা আল্লাহর পয়গম্বর জীবনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর না খেয়েছে, না খেয়ে জীবন যাপন করেছে, তারপরেও দিন থেকে এক মুহূর্তের জন্য পিছু পা হয় নাই। আল্লাহর পয়গম্বর ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বেঁধে দিয়েছে, তারপরেও পয়গম্বর দিন থেকে সরে যায় না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজির আল্লাহর পয়গম্বরের জীবনের মধ্যে পাওয়া যায়, তিনি একবার নামাজ পড়ে তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য, তার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমাকে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে বলতেছে, মা দরজাটা খুলো, আমি তোমার বাবা তোমাকে দেখার জন্য আসছি। হযরত ফাতিমা দরজা খুলে না। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার কলিজা, কেন তুমি দরজা খুলো না? অনেক দিন ধরে দেখতে আসি না, এই জন্য বুঝে আমার প্রতি রাগ হয়ে গিয়েছো। হযরত ফাতিমা বলতেছে, বাবা, একটা মেয়ের বাড়িতে যখন বাবা
বেড়াইতে আসে, ওই মেয়ে যে কি পরিমাণ খুশি হয় আমি সেটা তোমাকে ভাষায় বুঝাইতে পারবো না। তাহলে তুমি কি জন্য দরজা খুলতেছো না? নবীজির মেয়ে বলতেছে, বাবা আপনি টাকা মারতো আমার খুশিতে কলিজা ভরে গিয়েছে, আমি পাগল হয়ে গিয়েছি গো বাবা। কখন আমি দরজা খুলে বাবাকে দেখবো? কতদিন ধরে দেখি না, এক নজরে দেখতে পেলে অন্তরের মধ্যে শান্তি ফিরে আসবে। কিন্তু টাকা মাত্রই যদি আমি দরজাটা খুলে দিতাম গো বাবা, তাহলে আপনি বাবা হইয়া আপনার মেয়েকে উলঙ্গ দেখতে পাইতেন। কারণ আমার শরীরের মধ্যে যেই পোশাক, সেই পোশাক দিয়ে আমার ইজ্জত আমি ঢাকতে পারি নাই। ও বাবা, আমার শরীরের মধ্যে সেরা ছোটা পোশাক পরে আছি, আপনি ডাক দিয়েছেন, কলিজা আমার ফেটে যাইতেছে, কিন্তু আমার শরীরের মধ্যে ভালো পোশাক না থাকার কারণে আমি দরজা খুলে আপনার সামনে যাইতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর কাছে একটা কাপড় ছিলেন, দরজার ফাঁকা দিয়ে তাকে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে কাপড়টা পরিধান করে তারপরে দেখা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম কষ্ট করে করে আল্লাহর পয়গম্বর পাথর বেঁধেছে তার মেয়ে যিনি জান্নাতের মধ্যে সমস্ত মেয়েদের সর্দান্নী হবে, এত কষ্ট করে জীবন যাপন করেছে, তারপরেও তারা দুনিয়া চায় না, দুনিয়াকে লাঠি মেরে দিয়েছে। তারা বলেছে, আল্লাহ দুনিয়া চাই না, আমাদের প্রতি সন্তুষ্ট হইয়া যান, মৃত্যুর পরে আমাদেরকে আপনার জান্নাত দান করিয়ে। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর পরীক্ষা নেবে দরিদ্র এবং ক্ষুধার মাধ্যমে। এরপরে 3 নম্বর পরীক্ষা আমাদেরকে নেবে, আমাদেরকে পরীক্ষা নেবে জানের মাধ্যমে, আমাদেরকে জানের মাধ্যমে পরীক্ষা নেবেন। আলোচনা ভালো লাগতেছে আপনাদের? এটা আওয়াজ করে বলতে ভালো লাগতেছে নাকি শেষ করে দিব? ভালো লাগতেছে? প্রিয় মুসলমান ভাইরা, তো একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম ডাকতে ভালো লাগে না আপনাদের? আজকে আমরা শয়তানের ধোঁকায় পড়ে গোমরা হয়ে গিয়েছি। এই যে নির্বাচন গেল, 1 কাপ চা খাওয়ার জন্য দুনিয়ার লম্পট, বদমাইশ, লুচ্চা, দুর্নীতির কেস দিয়ে ভরপুর, এদের পিছনে ঘুরে ঘুরে অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে আল্লাহর দেওয়া জবান দিয়ে চিৎকার করে করে গোলা ফাটায় ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর দেওয়া জবান, আল্লাহ কত মানুষকে বোবা করে তৈরি করেছে, আমাকে সুন্দর একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে আল্লাহর নাম জপতে আমাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়ের আমার, এই হিসাব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা মওলা পাইতে তোমায় ডাকি, আল্লাহ পাইতে তোমায় ডাকি, কান্দিতে কান্দিতে গেল রে আমার প্রাণ পাখি রে, আল্লাহ পাইতে তোমায় ডাকি। সারা জীবন করলাম গো মাওলা তোমার নাফরমানি, হাইরে সারা জীবন করলাম গো মাওলা তোমার নাফরমানি,
স্মরণ হইলে মৃত্যুর কথা রে, কান্দে হৃদয় আখিরে আল্লাহ, পাইতে তোমায় ডাকি আল্লাহ, পাইতে তোমায় ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, 3 নম্বর পরীক্ষা হলো তোমাদেরকে জানের বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এই সমাজের মধ্যে অনেক মানুষ থাকবে কিন্তু তাদেরকে সন্তান দেব না। তোমার সামনে অনেক সন্তান তাদেরকে বাবা বাবা বলে ডাকবে, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেব না, এটা আমার পক্ষ থেকে তোমার পরীক্ষা, তোমাকে আমি সন্তান দেব না। আবার অনেককে আমি আল্লাহ তাআলা সন্তান দেব কিন্তু অন্ধ সন্তান দেব, অনেককে প্রতিবন্ধী সন্তান দান করব। আমার বান্দা তুমি শুনে নাও, তোমার সামনে সন্তান পাইয়া যে এরকম সন্তুষ্ট থাকবে, সন্তান না পাইয়াও যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে এই সন্তান না দেওয়ার বিনিময়ে তোমাকে পরীক্ষা নেব। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, 4 নম্বর পরীক্ষা, ও আমার বান্দা বান্দিরা, 4 নম্বর যেটা পরীক্ষা তোমাদেরকে নেব, আস-সামারাত, তোমাদেরকে ফল ফসলের ক্ষতির বিনিময়ে তোমাদের পরীক্ষা নেব। এই সমাজের মধ্যে তোমরা সুন্দর করে জমি চাষ করবা, খরচ করবা, কত কিছু করে তোমরা আবাদ বসত করে আসবা, জমিনের মধ্যে সুন্দর ধান দিয়ে দেব, ভুট্টা দিয়ে দিব, সব কিছু সুন্দর করে দিব। আর মাত্র 7 দিন পর তোমরা সেগুলো কেটে তোমরা বাড়ির মধ্যে উঠায় নিয়ে আসবা। দেখতে কত সুন্দর সোনালি ফসল, সোনার মতো দেখা যায়, ঝলমল ঝলমল করতেছে। ঠিক সেই মুহূর্তে আগামীকাল তুমি জমি কাটবা, আজকে আমি প্রচন্ড পরিমাণে বৃষ্টি দিয়া, প্রচন্ড পরিমাণে ঝড় দিয়া, শিলা দিয়া তোমার সম্পদ, তোমার আবাদ ফসল আমি নষ্ট করে দিয়ে তোমাকে আমি তোমার ফল ফসলের পরীক্ষা নেব। বান্দা, তুমি যদি এই পরীক্ষায় পাস করতে পারো আমার বান্দা, কঠিন মুহূর্তের মধ্যে ফল নষ্ট হয়ে যাওয়ার পরেও তুমি যদি পাস করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাকে আগের সে আরো অনেক বেশি বেশি সম্পদ আমি দান করবো। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বেশি বেশি করে বাড়ায়া দিব। পক্ষান্তরে বান্দা, নিয়ামত পাওয়ার পরে তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতটা তোমাদের কাছ থেকে ছিনে নেব। শুধু তাই নয়, তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমানি পরীক্ষা নেবেন 4টি বিষয়। কয়টি বিষয়ে? 1 নম্বর হইল
আমাদের ভয়ের বিনিময়ে পরীক্ষা নেবে। 2 নম্বর আমাদের ক্ষুধা দরিদ্র দিয়া পরীক্ষা নেবে। 3 নম্বর জানের বিনিময়ে পরীক্ষা নেবে। ভালো সন্তান দিবে আল্লাহ আপনাকে, আপনি সুস্থ থাকবেন, হঠাৎ করে আপনার সামনে থেকে সন্তানটা নিয়ে জানের বিনিময়ে আমাদেরকে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আইরে মুসলমান ভাই, এই জান এই দল পরেও যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে আমরা পরীক্ষায় পাশ করব। আল্লাহ তাআলা বলতেছে 4 নম্বর তোমাদের ফল ফসলাদির ক্ষতির বিনিময়ে পরীক্ষা নেব। ওরে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা পরীক্ষায় পাশ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করব। শুধু তাই নয়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আগের সে আরো বহু গুণে বাড়ায়া দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে আযাব গজব যে সমস্ত আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই আযাব গজব কার পক্ষ থেকে আসে ভাই? এটা ওয়াজ করে বলতে হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমাদের ইমানের পরীক্ষার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমরা আযাব গজব আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে এটা স্বীকার করলেও কিন্তু এই বিপদ থেকে যে আল্লাহই উদ্ধার করে এটা আমরা স্বীকার করতে রাজি নয়। বলবেন হুজুর কেমন করে রাজি নয়? হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, সমাজের সমস্ত বাড়ি ঘর উড়ায় নিয়ে গেল। আপনাকে মহব্বত করে আল্লাহ তাআলা আপনার বাড়ি উড়ায় নেয় নাই, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। আপনি বলতেছেন ও আব্দুল জব্বারের বাপ, চাষটনের মধ্যে চা খায় আর গপ্প মারে। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি যদি ইউকোলেক্টার কাঠে বাটাম দিতা তাহলে তোমার ঘর আজকে উড়ে যাইতো না। আমার বাড়ির দিকে তাকায় দেখো, সবার বাড়ি উড়ায় নিয়ে গেছে, আমার বাড়ি আগের মতোই খাড়া আছে। আল্লাহর দিকে ফিরায় না। আর নবীজির উম্মতের দল, তোমার চোখের মধ্যে কি পড়ে না? তোমার এলাকার মধ্যে ঘূর্ণিঝড় হইয়া সমস্ত ফসলগুলো শেষ করে দিয়েছে, কিন্তু তোমার ফসল এখনো বাকি আছে। আল্লাহ কি পারতো না? পারতো, অবশ্যই পারতো, কিন্তু তোমাকে ভালোবাসে। আল্লাহ দেখতে চায় বান্দা, এই যে তোমাকে নিয়ামত দান করলাম, এই নিয়ামতটা পাওয়ার পরে তুমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে যদি দান খয়রাত করো, আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহ তাআলা ওদেরকে দেই নাই, ওরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এই জন্য তাদেরগুলো ধ্বংস করে দিলাম। ওরে আমার মুমিন বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই জন্যই তোমাকে আমি দান করলাম। তুমি যদি দান ধ্যান করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ইউকোলেক্টারের কাঠ লাগবে না, তোমার ইউরিয়া সার দেওয়া লাগবে না, তোমার সেঞ্জেলটা বীজ দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না বান্দা। তোমার রিজিক হইল আসমানে, আমার পার্লামেন্টে। তুমি যদি সম্পদ পাইয়া আল্লাহর রাস্তায় দান করো বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আযাব দিবে। এই আযাব থেকে মুক্ত আল্লাহই করবে, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা সে কথা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আপনি অসুস্থ সুস্থ চান, আল্লাহর কাছে চাইতে হবে। আপনার জমিনের মধ্যে ধার হয় না, আপনি অনেক বড় বিপদের মধ্যে আছেন। ওরে নবীজির উম্মতের দল, তুমি শুনে নাও, আল্লাহ তাআলার ঘোষণা হইল বান্দা, 2টা জিনিসের বিনিময়ে তুমি যদি চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত চাওয়া নিজেই পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি,
চাইবা, দুইটা জিনিসের বিনিময়ে যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এক নম্বর হইল আমাদেরকে সবুরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর একটা হইল নামাজের মাধ্যমে চাইতে হবে। তাহলে দুনিয়ার মধ্যে যদি কোনো জিনিসের প্রয়োজন হয়ে যায়, আমরা মেম্বারের কাছে যাব, এমপির কাছে যাব, দুনিয়ার কোনো মানুষের কাছে যাব নাকি? তার আগে আমাদেরকে আল্লাহর কাছে চাইবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সাহাবা কিরামদের একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যাইত, তারা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে দূর দিয়ে মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করে বলতো, হাত তুলে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে গো মওলা, তুমি তো আমার মালিক, তোমার কাছে চাই তুমি আমার জুতার ফিতার ব্যবস্থা করে দাও। আজকে যদি আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে মুখটা ফিরিয়া আল্লাহ তাআলার কাছে যদি চাইতাম, ওরে নবীজির উম্মতের দল তুমি শুনে নাও, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআনে সেই ঘোষণা দিয়েছে, আজকে দুনিয়ার মানুষের কাছে চাইলে দূর দূর করে তারা তাড়ায়া দেয়, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলতেছে, বান্দা আসো আসো আমার কাছে আসো, তুমি জীবনে কতগুলো পাপ করেছো, পাহাড় সমতুল্য যদি তোমার পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তোমার বন্ধুর কাছে গেলে তোমাকে দূর দূর করে তাড়ায়া দেয়, বন্ধু আর ফোন ধরে না, মোবাইল বন্ধ করে দাও। কিন্তু তুমি যদি কোটি কোটি পাপ করার পরে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে এসে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে অনুশোচনা করে খালেস দিলে তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ কইরা তোমাকে নিষ্পাপ বানায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझको ताकि देखो मुझ में तुझको एक नजर, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা দূর দূর করে তাড়ায় দেয়। আল্লাহ তাআলা আর কবি সাহেব বলতেছে, ও আমার বান্দা, আমি তোমাকে 24 ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই জন্য চাইতে হবে কার কাছে? বিপদে পড়েন, মুসিবতে পড়েন, চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমাদেরকে চাইতে হবে। তাহলে বিপদ থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহওয়ালা হই, মুমিন যদি নিজেদেরকে দাবি করি, আল্লাহ তাআলা যেরকম ফিরআউনের হাত থেকে পয়গম্বর মুসাকে মুক্ত করেছে, আল্লাহর মুসা আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামকে যেরকম ভাবে অসুস্থ থেকে মুক্ত দান করেছে, পয়গম্বর ইউনূস নবীকে যেরকম ভাবে মাছের পেট থেকে মুক্ত করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেরকম ভাবে জেল থেকে মুক্ত করেছে, যুগে যুগে পয়গম্বরকে যেরকম ভাবে মুক্ত করেছে। মুসলমান ভাই, আমরা যদি ইমানদার হই, আমরা যদি নামাজ আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদেরকেও মুক্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত আমরা সকলেই চাই, ইমানদার আমরা সকলেই হইতে চাই, এটা আমাদের অন্তরের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাকে জিজ্ঞাসা করলেও বলবে, ভাই আর যাই হোক জান্নাতটাকে অবশ্যই চাই।
আমি আপনি মুমিন না কাফের না মুনাফিক ভাই, বলবো আমি মুমিন মুসলমান, এইটা দাবি করি এবং জান্নাত আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর ভাষ্য কি, ও দুনিয়ার মুসলমান, তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি জান্নাত হও, আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি মুখে বললে হবে না, আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কিনতে হবে। যেই রকম আমরা বাজারের মধ্যে গিয়ে টাকা দিয়ে আলু পটল সবজি কিনে নিয়ে আসি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আমার মুমিন বান্দাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় নিশ্চয় মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতটা বিক্রি করে দিয়েছি। এখন আমাদের আল্লাহর সেই জান্নাত কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর আয়াত দেখেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদের কাছে তাদের জীবন আর তাদের মালের বিনিময়ে জান্নাত বিক্রি করেছি। 11 পারার মধ্যে এই আয়াত আছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যদি জান্নাতি হইতে চাই, আমরা যদি মুমিন হইতে চাই, আমাদেরকে জীবনের বিনিময়ে, আমাদেরকে আমাদের টাকা পয়সার বিনিময়ে সেই জান্নাত কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা?